8 তারিখ সোমবার, এখন বাজে সকাল 5:30। আমরা এই মুহূর্তে টিটিডিসির যে কন্যাকুমারী প্রপার্টিতে ওখানে দাঁড়িয়ে আছি। ইচ্ছা আছে সানরাইজ দেখতে যাব। এবার সানরাইজ হবে কি না বুঝতে পারছি না, কারণ মানে রাইজ তো হবে, দেখতে পারবো কি না বুঝতে পারছি না, কারণ মেঘলা থাকতে পারে, হাওয়া দিচ্ছে প্রচণ্ড, বুঝতে পারছি না। ছাতাও নিয়ে নিচ্ছি, বৃষ্টি যদি হয় তাহলেও সমস্যা। এবার হাঁটতে হাঁটতে যেতে হবে, তো চলো যাই। বাইরে প্রচণ্ড হাওয়া, শোনা যাচ্ছে নিশ্চয়ই। কালকে রাত্রে আমরা এইখানে ডিনার করেছি, আর এখন এই সোজা গিয়ে যে বাঁ দিকে যে ঢালে নেমে যাব, ওখান থেকে সোজা গেলেই বিচ, আর বিচেই আছে সানরাইজ টাওয়ার। তো ওখানে গিয়ে আগেরবারও আমরা ওখানে গেছিলাম, সানরাইজ সেবারও দেখতে পাইনি মেঘলার জন্য, তাই না? এই না লাস্টে দেখতে না, কিন্তু আমার সানটা উঠে গেছিল একটু। মানে যখন উঠছে সেই সময়টা দেখতে পেয়েছি, হ্যাঁ। যখন মানে লাস্ট আর মানে এরম যে সাট করে ওঠে ওটা দেখতে পাইনি আমরা। না। তো এবার যদি দেখতে পাই ভালো, না পেলেও ওখান থেকে যে সিনারি, মানে সোজা তাকালে ভারত মহাসাগর, হ্যাঁ, বাঁ দিকে বঙ্গোপসাগর, ডান দিকে আরব সাগর, অসাধারণ ব্যাপার আর কি। তাই এক্সাইটেড দুজনে খুব, মানে ঝটঝট করে চলে যাই। পরিষ্কার। হ্যাঁ, আর ওখানে ভিড় হয় আসলে ওই টাওয়ারে, ওই ভিড়টা এরা জানি না, হয়তো আমাদের আগে লোক চলে এসছে। এই রাস্তাটা, বিচের ধারের এই রাস্তাটায় সারাক্ষণ রাতারাতি মনে হয় লোক থাকে। জলদি জলদি গিয়ে টাওয়ারটাতে উঠতে, অলরেডি লোকজন উঠে দাঁড়িয়ে আছে যতদূর বুঝতে পারছি। ভিউ টাওয়ার, এখান থেকে সোজা নিচে নেমে যেতে হবে। সমুদ্রের আওয়াজ পাওয়া যাচ্ছে কি? এই হচ্ছে ভিউ টাওয়ারের, এটা বোধহয় টিকিট কাউন্টার, হ্যাঁ মনে হচ্ছে। 15 টাকা করে দুটো টিকিট, 30 টাকা কাটা হয়ে গেল। ওই যে দূরে থিরুভাল্লারের স্ট্যাচু দেখা যাচ্ছে, আর এই দিক দিয়ে এন্ট্রান্স। এরকম পেঁচানো পেঁচানো সিঁড়ি তো নয়, এমনি ভালো হেঁটে যাওয়ার রাস্তা, কিন্তু ভালো বেশ, খুব একটা মানে স্টিপ নয়, তো যাওয়া যাচ্ছে, অসুবিধা নেই। খুব ভালো লাগছে। এই দিকটা হচ্ছে সিটিটা, আর এইখানটাতে হচ্ছে থিরুভাল্লারের স্ট্যাচু, আর এই দিকটা হালকা লালচে ভাব হয়েছে। অর্পিতা, কি মনে হচ্ছে, দেখতে পাবো? সূর্য উঠে যাওয়ার পর তো দেখতেই পাবো। প্রতিবারই সেটাই হয়। এখন এক্স্যাক্টলি 6টা বাজে, আলো তো অনেকটা ফুটে গেছে, হরাইজনটা লাল হচ্ছে। ওফ, দুরন্ত লাগছে অর্পিতা। অসম অসম। আর একটু যখন আলোটা বেড়ে যাবে লাল রংটা, তখন সমুদ্রেতে রিফ্লেকশনটা, সমুদ্রে অলরেডি রিফ্লেকশন হচ্ছে, হ্যাঁ, কিন্তু আরো সুন্দর আসবে তখন। সানরাইজ তো হয়ে গেছে, বাট আমাদের কপালে জোটেনি, সূর্যদেব আমাদের এবার দেখা দেননি, চারদিকে মেঘ। হ্যাঁ, কিন্তু মানে ওপর থেকে দৃশ্য একদম মনোরম। প্রচুর লোক এসছে, আগে অবশ্য আরও বেশি আসতো, এখন মনে হয় টিকিট করে দেওয়ার জন্য একটু কমে গেছে, আদারওয়াইজ খুবই সুন্দর। আরও মেঘ হয়ে গেছে, যেটুকু দেখতে পাচ্ছিলাম ওইটাও ঢুকে গেল। হ্যাঁ, এবার আমাদের নিচে নামতে হবে। এই সূর্যোদয় হয়নি এখনো, সূর্যোদয় হচ্ছে, আমরা তো বুঝতে পারিনি, এখন দেখা যাচ্ছে ওই যে দূরে। কি বিউটিফুল লাগছে রে। আমরা তো আশা ছেড়ে চলেই যাচ্ছিলাম, মাঝপথে নেমেও এসেছিলাম। ওফ, একদম পুরো টকটকা লাল, খুব সুন্দর লাগছে। সানরাইজ হয়ে গেছে, আমরা তো আশা ছেড়ে চলেই যাচ্ছিলাম, একটু আগে বললাম যে নিচে চলে যাই। নিচে যেতে যেতে মাঝপথটাতে আরেকটা জায়গা এরকম আছে, রিং রিং হয়ে নামছে, তো ওইখানে এসে দেখছি যে আরে এখানটা দারুণ সুন্দর, একটা ছবি তুলতে গিয়ে দেখছি সূর্যোদয় উঠছেন। এবং আমার মাথাও সূর্যেরই মতো গোল, এবার ও বুঝতে পারেনি প্রথমে, তারপরে যাই হোক খুব সুন্দর লাগলো। তো এবার আমরা যাই, যে এবার হোটেলে গিয়ে ব্রেকফাস্ট করতে হবে। এখন বাজে সকাল 8টা, ব্রেকফাস্টে চলে এসেছি। ব্রেকফাস্টটা কিন্তু বেশ ভালো, বেশ ল্যাভিশই বলা ছিল। আমি দুটো ইডলি নিয়েছি। এটা কি প্যানকেক না? না, ওটা ধোসা। এটা ধোসা, আচ্ছা এটা ধোসা। আর এটা কি সুজি? ওটা হচ্ছে সুজির হালুয়া। এটা সেওয়ের পায়েস, এখানে 2 রকমের চাটনি, চাটনি, আর এটা সাম্বার না? হ্যাঁ, ওটা সাম্বার। তো
অনেকটা তো নিয়ে নিয়েছি, খাই এবার। খেতে তো বেশি পারি না, কিন্তু নিয়ে তো ফেলেছি। এখন সকাল 9টা, আমরা বেরিয়ে পড়েছি, চেক আউট করে নিয়েছি কন্যাকুমারী হোটেল থেকে। আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে ভার্কালা। ভার্কালা মানে আমরা ওভারনাইট স্টে করবো না, আমরা যাবো দু একটা। ভার্কালা বিচ, ব্ল্যাক স্যান্ড বিচ, এগুলো দেখার ইচ্ছা আছে। ক্লিফ, ভার্কালা ক্লিফ দেখার ইচ্ছা আছে। দেখে ফিরে এসে প্ল্যান এটাই যে কন্যাকুমারীতে আরেকবার ঢুকবো, কিন্তু আজকে নাইটে এখানেই স্টে করবো। কালকে কিছু জায়গা দেখে আমরা রামেশ্বরমের দিকে যাব, এটা আমাদের প্ল্যান। ঠিক আছে, এখন এই তো জাস্ট বেরোলাম, 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা লাগবে, এটা গুগল ম্যাপ বলছে। আচ্ছা, ভার্কালা তো কেরালাতে, আমরা আছি তামিলনাড়ুতে, বর্ডার ক্রস করতে হবে। সামনের রাস্তাটা খুবই সুন্দর, কেননা দূরে আমি পাহাড় দেখতে পাচ্ছি হরাইজনে, আর পাহাড় দেখলে তো আমাদের মনটা বেশ নেচে ওঠে। ब्यूटीफुल। धर्मन साइड में लगा थोड़ा। ओफ, नाइस ना धर्मन? हाँ नाइस। ओह ब्यूटीफुल। धर्मन इधर 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 साइड में। ও না, আমাকে আমরা হেঁটে নেব, একটু বেরোতে হবে, বেরিয়ে কটা ছবি তুলতেই হবে। যে জায়গাটা গাড়ি থেকে দেখালাম, নেমে এসছি, এবার একটু দেখাই তোমাদের। এই হচ্ছে জায়গাটা, অপূর্ব সুন্দর, অপূর্ব মানে কি বলবো, চরম। একটু সামনে এগোই, কেমন বলো গাড়ি জায়গাটা, অসাধারণ নয়? অপূর্ব। আমার মনে হচ্ছে এরকম রাস্তায় অনেক সুন্দর পাবো, তাই বেশি সময় নষ্ট না করে বেরিয়ে যাই। এই রাস্তায় বেশ কিছু ছোট ছোট পাহাড় আছে। ও এই পাশটা দেখো অর্পিতা, কি সুন্দর। ধর্মন দেখ, हाँ বিউটিফুল, awesome। অসম না ধর্মন? ধর্মন অসম বলছে, অসম খেয়েছে। অসম অসম, সিরিয়াসলি অসম। এই জায়গাটা সত্যি ভালো অর্পিতা, খুবই সুন্দর, খুবই সুন্দর। আর এই 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 ইয়েটা হওয়াতে, ফ্লাইওভারটা হওয়াতে, এলিভেটেড ইয়ে থেকে দেখছো তো, তো ওটা বেটার হয়েছে আর কি ব্যাপারটা। এখন বাজে বেলা 12টা, মোটামুটি ঘন্টা দেড়েক দুয়েক গাড়ি চালিয়ে আমরা কেরালায় অলমোস্ট, মানে কেরালায় পৌঁছে গেছি। কেরালা স্টেটে এন্টার করছি তামিলনাড়ু থেকে। এই জায়গাটার নাম হচ্ছে কি কালিয়াঙ্কা ভিলাই নাকি নাম জায়গাটা। দেখ, মানে কষ্ট করে পড়লাম, মানে গাড়ি করে সাহা করে বেরিয়ে গেল। কালিয়াক্কা ভিলাই, কেরালা স্টার্ট হয়েটাতে একটুখানি তামিলনাড়ুর চেয়ে জায়গাটা একটু আপস অ্যান্ড ডাউনস বেশি আর কি। এই বাঁ দিকে ডান দিকে ঢাল আছে, তার বাড়িগুলো আর কি বিভিন্ন রকম হাইটে, বেশ ভালো। কিন্তু অন্যরকম এখানকারটা, তামিলনাড়ু এত এই যে 2-3 দিন ধরে ঘুরছি, তাতে যে আর কি ভূপ্রকৃতি, বাড়িগুলোর যে ডিজাইন, সেটার থেকে এই জায়গাটা একটু আলাদা। তো ওইটা আর কি বেশ চোখে পড়ার মতো, ভালো লাগছে বেশ, নতুন নতুন। আর প্রচুর চার্চ, প্রচুর মন্দির, প্রচুর মসজিদ, আর সব কটাই পাশে পাশে। চার্চের সংখ্যাটা যেন বেশি মনে হলো আমার, আর চার্চগুলো দেখতেও সুন্দর। তো বেশ, এটা কোনোদিনও তো কেরালা স্টেটে এন্টার করিনি, এবার বেশ ভালো লাগছে এসে। নাইস রোড ধর্মন, हाँ नाइस। খুবই সুন্দর এই জায়গাটা। প্রচুর নারকেল গাছ, আসলে আমাদের ওখানে এরকম তো দেখি না, এত নারকেল গাছ একসাথে তো আমরা দেখি না, এত না, মানে বাগান পর বাগান, এটা দেখতে ভালো লাগে। আমাদের একটা দুটো গাছ থাকে, এই দুপাশে শুধু নারকেল গাছ। হ্যাঁ, শখের লাগানো, এই যে শুধু নারকেল গাছ, কলা গাছ, প্রচুর কলা গাছ রে ভাই। আমাদের ওখানে কলা বাগানটা দেখতে পাই। এত নয়, এই দেখো কলা বাগান, ওই ভলিউমটা দেখো, এই দেখো তুমি, মন্দিরটা কি সুন্দর। হ্যাঁ, কলা বাগানের মধ্যে শিব মন্দির। এই মুহূর্তে আমরা কেরালার তিরুবনন্তপুরম শহরের মধ্যে দিয়ে যাচ্ছি। কেরালা যখন থেকে ঢুকেছি, কতগুলো জিনিস চোখে পড়েছে। প্রতিটা বাড়ি, সেটা ছোট বা বড়, মানে ওয়েল মেনটেইনড। খুব যে দামি হতে হবে এমন নয়, কিন্তু সুন্দর। রাস্তাঘাট চড়া চড়া, পরিষ্কার, মানে গাড়িগুলো বেশ, মানে নিট অ্যান্ড ক্লিন। মানে শহরটা, মানে রাজ্যটার না, ঢোকার পর থেকে একটা ফিল গুড ফ্যাক্টর আছে, মানে এটা কিন্তু ডিনাই করা যাবে না। এই যে লুলু মল, এটা মানে বিশাল মল,
এয়ারপোর্টটা একটু আগে বেরিয়ে গেল। এই যে হাই রাইজ বিল্ডিংগুলো যে কোনোটাই যে খুব যে দামি সেরকম মনে হচ্ছে না, আমাদের দুর্গাপুরে হয়তো এর চেয়ে দামি আছে, বাট প্রতিটা কিন্তু সুন্দর পরিষ্কার, রং জং চটা নয়, প্লাস্টার ফাটা নয়। আর এত বড় শহর, তার অ্যাডজেসেন্ট জঙ্গলটা দেখো, এরকম এরকম এইদিকে বিচ আছে, পুরোটা এরকম গাছ। কেরালার ঢুকেই আমার মন ভালো হয়ে গেছে। আমি তো কেরালা আসছি নেক্সট টাইম, মানে একদম ধাক্কা দিয়েছে পজিটিভলি, আর কি পজিটিভলি ধাক্কা দিয়েছে। নেক্সট টাইম তো ডেফিনেটলি আমার কেরালা ট্রিপ হচ্ছে, এবং সেটা যে গতানুগতিক জায়গাগুলো সেরকম নয়, সেগুলো তো থাকবেই, একবারে তো হবে না। কিন্তু আমি শহরগুলো বা গ্রামগুলোকে এক্সপ্লোর করতে চাই, মানে ভেতরে ঢুকতে চাই আর কি। আমার খুব ভালো লেগেছে, ভেরি গুড ইমপ্রেশন ফর দ্য ফার্স্ট ইমপ্রেশন, দারুণ, আমার খুব ভালো লেগেছে। শহরের একদম প্রাণ কেন্দ্র দিয়ে যাচ্ছি, আমার মনে হয় আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটা পরিষ্কার। আমি কিন্তু এখনও পর্যন্ত ময়লা ফয়লা পাইনি খুব একটা। হ্যাঁ, আমি মেন রোড দিয়ে যাচ্ছি, ভেতরে ঢুকলে কী হবে জানি না, বাট এটা দেখেও আমার মানে মনে হচ্ছে যে ভেতরেও পরিষ্কারই হবে। বেশ বেশ সুন্দর। আমরা তিরুবনন্তপুরমের পরেই একটা ভেতরের রাস্তা নিয়েছি, একদম বিচের গা ঘেঁষে যাচ্ছি। কেরালার মধ্যেই আছি আমরা, একদম বিচের গা ঘেঁষে। হ্যাঁ, বাঁ দিকে তাকালেই বিচ দেখা যাচ্ছে। আর একটা জিনিস তোমরা নিশ্চয়ই সবাই অবজার্ভ করছো, গাদা পার্টির ফ্ল্যাগ আছে কি রিসেন্টলি, এই জায়গাটা প্রচুর পার্টির ফ্ল্যাগ। এই দেখো চার্চে চার্চে ভর্তি, এক্ষুনি একটা চার্চ গেল, আবার একটা চার্চ, প্রচুর চার্চ। আর ওইদিকে সি বিচ, সমুদ্রটা দেখা যাচ্ছে। এই যে বাঁদিকে ঢুকলাম আর সমুদ্রের দেখা, ওই যে সামনে সমুদ্র। কেরালার একটা প্রত্যন্ত গ্রামের সি বিচ। এই একটা ক্যাফে আছে মনে হচ্ছে, এটা ক্যাফেটায় বসবে, একটু চা কফি খাই, চলো বসে বসে সমুদ্র দেখি। এলামই যখন, আসো আসো। ধর্মান, কফি 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 চল না, ও খাবে না। বিচটা কিন্তু চরম না, পুরো রাস্তাটা এই বিচ ঘেঁষে ঘেঁষে যাবে। এই রেস্টুরেন্টের ওয়াশরুম ইউজ করলাম, ওদেরকে বললাম যে কোনো চা কফি অফ এখন দিতে পারবে কিনা, ওরাও বললো এই মুহূর্তে পারবে না। তবে পুরো রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো। এখানে সব কিছু আমি দেখছি যে খুব কস্ট এফেক্টিভ ওয়েতে তৈরি, কিন্তু তার মধ্যে না একটা বিউটি আছে, একটা সব কিছুতে আমি দেখছি, ওটা ভালো লাগছে বেশ। এবার আমাদের কিছু টাইম স্পেন্ড করা হলো এখানে, এবার আমরা আমাদের ভারকালার দিকে এগোই। এমনিতেই মোটামুটি 1:05 বাজে, 2 নাগাদ হয়তো পৌঁছাবো। তো রাস্তায় আবার দেখা হচ্ছে। এইখানটা থেকে মনে হচ্ছে রাস্তাটার উপর থেকে সমুদ্র দেখা যেতে পারে। এইদিকে সমুদ্র, রাস্তা একদম গা ঘেঁষে ঘেঁষে যাচ্ছি এতক্ষণ দেখতে, আমি ম্যাপে দেখছিলাম কিন্তু দেখানো যাচ্ছিল না। ধরুন স্টপ, এটা দাঁড়াতেই হবে, এই জায়গাটা আলাদাই লেভেল আছে। ইয়েস, এতক্ষণ এইটাই চাইছিলাম, বলো। কেরালা অসম অসম, একটু দেখাই। এইদিকে সমুদ্র, জল এই খাইটা দিয়ে ঢুকেছে, এইদিকে রাস্তাটা পুরো, এই পাশটা দেখো, এটা ব্যাকওয়াটার টাইপের, বুঝলে অর্পিতা, দিস ইজ ছোটোখাটো ব্যাকওয়াটার। আরে না,
কি জায়গা রে ভাই, অদ্ভুত সুন্দর রে, আর জলটা কি ক্লিন। আমরা এইটা দেখবো বলেই ভার্কালার এই রুটটা আমরা চুজ করেছিলাম, যে পুরো রাস্তাটাতে সি বিচের ধার দিয়ে দিয়ে যাব, এরকম কিছু ব্যাকওয়াটার টাইপের পাবো, সেইটা কিন্তু এতক্ষণে পেলাম। আর এ দেখো নিচে নৌকো, অদ্ভুত, খুব সুন্দর। আজকে যদি একটু মানে সূর্যটা কম থাকতো তাহলে এই জায়গাটা আরও মায়াবী হয়ে যেত। মানে দিস ইজ ব্রেথ টেকিং। কেমন বলো? জায়গাটা কিন্তু ব্যাপক লাগছে। এই দিকটা মনে হচ্ছে কোনো ব্যাকওয়াটার টাইপের কিছু হবে, যেটা কেরালার বিখ্যাত আর কি। খুব সুন্দর, খুব সুন্দর, একদম দারুণ দারুণ সুন্দর। আমার এদিকটাও ভালো লাগছে। এটা তো মেন সমুদ্রটা, সমুদ্রের জলটা ঢুকেছে হয়তো। জলটা কিন্তু ক্লিন দেখো, আর ওইদিকে বড় বড় নৌকা দেখো। হ্যাঁ, এগুলো কি ফিশিং বোট? সেটাই আমার মনে হচ্ছে, কেন কি এখানে লরিও ট্রাকও দাঁড়িয়ে আছে, কিন্তু দেখো এটা যদি ফিশিং বোটও হয় অর্পিতা, কিন্তু কত পরিষ্কার দেখো, কোনো গন্ধ নেই কিন্তু জায়গাটায়। নিট অ্যান্ড ক্লিন। এত নারকেল গাছ, এত সুন্দর লাগছে না জায়গাটা দেখতে, চরম। এবার আমরা আগাই একটু, রাস্তায় আরো এরকম পাবো আমার মনে হচ্ছে। ওকে, সঠিক রাস্তা, আবার একদম সঠিক রাস্তা ধরা আছে। কি ভালো লাগছে এইখানটা দেখো। জার্মান সি বিউটিফুল। আর রাস্তার ধারে ধারে প্রচুর শুটকি মাছ বিক্রি হচ্ছে, তো ওটা দেখেই অর্পিতা বলছে কাকুলি কাকুলি, এই ভদ্রমহিলা মনে হয় শুটকি বেচছে। হ্যাঁ, এও শুটকি বেচছে। চলো তোমার জন্য কাকুলি তোমার, আর একদম সি বিচের ধার দিয়ে, মানে সমুদ্র এবারে গায়ে, এই বাড়িগুলোর পেছনেই সমুদ্র। এগুলো মনে হচ্ছে ক্ষতিও হয়ে এগুলো মনে হয় ভেঙে যায় বলে বোল্ডার দিচ্ছে সব একবারে। হ্যাঁ একদম, মানে জলের ছিটা আর কি পারলে বাড়িটাকে ভিজিয়ে দেবে, একদম গায়ে সমুদ্রটা। আমরা ভার্কালায় চলে এসেছি। এবার এখানে হোটেল দ্বারকা বলে একটা হোটেলে কেরালার যে মিল লাগে ওটা খাবো, তো অর্পিতা মাছটা অর্ডার করছে। এটা হচ্ছে থালি, এগুলোর একটার নাম আমি জানি না, কিন্তু এইটা আমি খেয়ে দেখেছি। এটা হচ্ছে কাঁচা আমকে পিস পিস করে কেটে কিছু একটা বানানো হয়েছে। এটাকে হচ্ছে পেঁয়াজ টেঁয়াজ দিয়ে একখানা, ওই সাদা যে চাটনিটা আমরা ধোসার সাথে খাই মনে হচ্ছে সেটাই। এটা কোকোনাট আছে, কোকোনাট গ্রেট করে কিছু একটা বানানো। এটা হচ্ছে এগ ভুর্জি, ঠিক আছে, এটা হচ্ছে এগ ভুর্জি। এটা মাছটা এসছে, মাছ খেয়ে টেস্ট করবো বললাম, এটা মাছটা এসছে এগ ভুর্জি। এটা হচ্ছে চিংড়ি মাছের একটা ভুর্জি টাইপের, এটাও টেস্ট করেছি, এটা ভালো খেতে। এটা টেস্ট করেছি কোকোনাট, ভালো খেতে। এটা কি দিয়ে আমি বুঝতে পারছি না, মনে হচ্ছে পেঁপে বা কিছু, টেস্টি আছে, খারাপ না। এটা পাঁপড়, কাইন্ড অফ লুচির মতো দেখতে লাগছে। ভাতটা যথেষ্ট মোটা চালের, হ্যাঁ, তো এখনো খেয়ে দেখিনি কেমন। ভাতের সাথে ডাল আছে, এবার খেয়ে দেখি কেমন লাগছে। এটা তো নারকেল আছে আর বেশ টেস্টি লাগছে আমার, বেশ ভালো লাগছে, ভালো। এবার খাবারটা এনজয় করি। এই হচ্ছে একটা থালি, আশা করছি এটাই কেরালিয়ান থালি, এবং খুব ভালো লাগছে। জাস্ট খেয়ে বেরোলাম। বেসিক্যালি আজকের ট্রিপটা ভার্কালার যেটা হচ্ছে, মানে ফিলটা যেরকম হচ্ছে, যে মোটামুটি 130 কিলোমিটার ড্রাইভ করে এসে আমরা কেরালিয়ান থালি খেলাম। কারণ অ্যাবি রোড বিচে গিয়ে কতটা কি মজা লাগবে এই ব্যাপারে আমরা খুবই সন্দিহান। তো অর্পিতা, খাবারটা কেমন খেলে একটু বলো। খাবারটা দারুণ খেয়েছি। আমি তো মাছের পোকা, কাজেই 2টো মাছ খেয়ে ফেলেছি, পেট পুরো ফুল। খুব ভালো টেস্টি খাবার, নতুনত্ব ছিল আমাদের জন্য, তো একদমই নতুন ব্যাপার, খুবই ভালো লেগেছে। ভার্কালা বিচে যাচ্ছি, চারপাশে শুধু হোমস্টে, রিসর্ট, প্রচুর ফরেনার। জায়গাটা ভালো, জায়গাটার মধ্যে একটা ভাইব আছে, গোয়া ভাইব না, হ্যাঁ। একটা গোয়া ভাইব আছে ঠিকই। জায়গাটা ভালো লাগছে। একটু রোদটা কম হলে আরও বেশি ভালো লাগতো। যে বিকেল 2:45, আমি এখন ভার্কালা ক্লিফে এসেছি। এই ক্লিফটার বিশেষত্ব হচ্ছে যে অনেকটা হাইটে আছে, ক্লিফ মানে তো অনেকটা উঁচু, এর নিচে আরবিয়ান সি, ওপর থেকে দৃশ্যটা দারুণ হয়। এই চত্বরে প্রচুর প্যারাগ্লাইডিংও হচ্ছে দেখছি, আমার ক্যামেরায় আসবে না তাই বৃথা চেষ্টা, কিন্তু ওপর থেকে সমুদ্রের ভিউটা একটু দেখানোর চেষ্টা করছি। এইটা হচ্ছে ওপর থেকে এই ভিউটা পাওয়া যায়। বলছে 6.7 কিলোমিটার স্ট্রেচে
ক্লিফটা গেছে, মানে এটা একটা ওয়ান অফ দ্য জিওগ্রাফিক্যাল ওয়ান্ডার্স। তো এবার আমরা একটু বিচের দিকে যাই। এখান থেকে এদিকে কিছুটা হাঁটলে বিচটা পাবো। বিচটাতে এত রোদ্দুর, যদিও একটু মেঘ থাকলে ভালো হতো, তবু যেতে তো হবেই, এতটা এসছি আর অনেক আশা নিয়ে এসছি। এইদিকে দেখছি যে নিচের দিকে যাচ্ছে, হয়তো বিচের অ্যাক্সেস থাকতে পারে, আমার তো কোনো ধারণা নেই। ধরুন बीच कैसे जाए? बीच पूछना, बीच बीच हाँ कैसे जाए? हाउ हाउ हाँ रास्ता रूट रूटा हाँ दिस आस्क straight last स्ट्रेट हाँ, चल। चल। step हाँ चल। আরে না, min মিন মাছ বিক্রি হচ্ছে এই যে। তুমি তো মাছ খাবে নাকি? ওই যে বিচটা ওপর থেকে এই সুন্দর লাগছে রে, নাইস না? এই জায়গাটা কিন্তু খুব কুল জায়গা, বলো? এটা আমার মনে হচ্ছে একটা গোয়া ভাইব আছে, ওটারই মতো। হ্যাঁ, মানে এখানে গুড অপশন। হ্যাঁ ক্যাফে ট্যাফে এই ব্যাগগুলো বার ফার করেছে, আর জিনিসপত্র ওই ধরনের কিন্তু ফাঙ্কি টাইপের। সুন্দর লাগছে দেখতে। ফেরার পথে অর্পিতা, এখন আমরা এগোই। ফেরার কথা বলতে বাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে। না দেরি হবে কেন, জায়গাটা কিন্তু সিরিয়াসলি ভালো ভাইব আছে, বলো? দারুণ। প্যান্টগুলো তো সলিড আছে পরার জন্য। প্যান্ট, জামা, সুন্দর। ওপরে সব ব্যাগগুলো বিদেশিনীরা, তারা সবাই আহারাদি করছেন। বিচে যাওয়ার একটা রাস্তা পেয়েছি সিঁড়ি দিয়ে। পাটা যে মোচটা না খেলে অসুবিধা। হয়ে যাবে ধীরে ধীরে। ওঠবার সময় একটু কষ্টটা হবে। উঠবার সময় কষ্ট কম হবে, নামার সময় কষ্ট বেশি হয়। এসে গেছি অর্পিতা, বেশি দূর নয়। বিচটা কিন্তু খুব সুন্দর, ভালো লাগছে। বিচটা অসম, দারুণ বিচটা। থ্যাংক ইউটা জানা। থ্যাংক ইউ অর্ণব বাসু ফর সাজেস্টিং দিস বিচ। আর লম্বাও কতটা, ওইদিকে লাস্ট, বুঝলে তো, ওদিক দিয়ে নামা যেত লাস্ট। দারোয়ান সুইমিং গো, ওকেইটা ধরতে হবে কিনা ওর জিজ্ঞেস করো। চল। দারুমান একদম স্নান করার জন্য রেডি। যা, enjoy বিচটা অসম, জলটা পরিষ্কার। দাঁড়াও আসছি। হ্যাঁ ওইখানটাতে। আমি যেটা বুঝলাম, এই বিচের ইউএসপিগুলো এক এক করে বলি। একদম সমান পরিষ্কার লম্বা স্ট্রেচের বিচ, সমুদ্রের জল ভালোই পরিষ্কার, মানে ক্লিনই বলা চলে। তার পাশে একটা উঁচু ক্লিফ আছে, দেখতে সুন্দর লাগে ওপর থেকেও এবং বিচ থেকেও। প্রচুর ফরেনার মেয়ে, তারা গোয়ারই মতো টু পিস পরে রোদ শুকায়, মানে রোদ পোহায়। সব মিলিয়ে জায়গাটা খুবই দৃষ্টিনন্দন, তাই এটা কিন্তু বাকেট লিস্টে ওপরের দিকেই থাকা উচিত। আর জায়গাটা কেমন সুন্দর দেখতে, সেটা তো সবাই মানে দেখলেই বুঝতে পারছে। ধারুমান স্নান করে একদম শান্তি পাচ্ছে না, ওরা আরও স্নান দরকার, জলটা বাড়ছে। চলো অর্পিতা। ধারুমান তো স্নান হয়নি এখনও, ও স্নান করে শান্তি হচ্ছে না। আর এই যে এখানে ফরেনাররা, ওরা ট্যান করছে, আমাদের ইন্ডিয়ানরাও ট্যান করছে। সব মিলিয়ে অর্ণব, তুমি একবার বউকে বাদ দিয়ে এসো, তোমার খুব ভালো লাগবে। প্রায় ঘন্টাখানেক কাটিয়ে এবার ভারকালা বিচ থেকে আমাদের যেতে হবে। ধারুমান স্নান করে করে এলা ধরে গেছে, আমি আর অর্পিতা করিনি, আমরা পা ভিজিয়েছি ভদ্রলোকের মতো। তো এবার সিঁড়ি দিয়ে উঠি, গাড়িতে যাই। এরপর ইচ্ছা আছে ব্ল্যাক স্যান্ড বিচে যাওয়ার, দেখা যাক হয়ে ওঠে কিনা। ভারকালা বিচ থেকে আমরা এখন এসেছি ব্ল্যাক স্যান্ড বিচে। এই রুটটা দিয়ে এলাম 1.7 কিলোমিটার ওই ভারকালা বিচ থেকে।
এদিকে বেশ কিছু রিসর্ট আছে, ওই যে একদম মানে সি বিচের একদম গায়ে, রিসর্টগুলো ভালোই হবে। এদিকেও কিছু আছে, এদিকে পরে দেখবো, আগে বিচে নামি। অর্পিতা অলরেডি নেমে গেছে, স্যান্ডটা পুরো কালো। নামবে, এদিক দিয়ে এসো, এদিক দিয়ে এসো অর্পিতা, এখান দিয়ে। এখান দিয়ে নামা যাবে। বিচটা কিন্তু খুবই সিনিক, সিরিয়াসলি, মানে ভারকালা বিচ তো সিনিকই, বাট এই নারকেল গাছগুলো আর পুরো লম্বা স্ট্রেচের বিচ, এই দুটো বিচই না আমার ধারণা এই কোস্টাল রিজিয়নটাতে না যত বিচ আছে সবই অসম হবে, মানে সিরিয়াসলি ভালো লাগছে। বিচটার একদম স্যান্ডগুলো তো খুবই কালো, ওদিকটাতে কালোটা ক্রমশ কমে যাচ্ছে, এইটুকু স্পেসিফিক রিজিয়নেই কালোটা রয়েছে। এর পেছনে কোনো জিওগ্রাফিক্যাল বা জিওলজিক্যাল কারণ থাকলে আমি জানি না, বাট বিচটা ইজ ভেরি বিউটিফুল। এই বিচগুলোর একটা ব্যাপার হচ্ছে, মানে এটা যেমন ভারকালা বিচের থেকে ডিস্টিংক্ট একটা জায়গায়, যে এর সত্যি যে স্যান্ডটা কালচে কালচে, কিন্তু এই যে কোনো বিচ, এই যে কটা বিচ আমি দেখলাম, দুটো বিচ দেখলাম, এগুলোর কিন্তু সিরিয়াসলি খুব ক্লিন আর সিনিক বিউটি না খুবই সুন্দর। বিশেষ করে এখানে যে নারকেল গাছের আধিক্য, মানে লাখে লাখে কোটিতে কোটিতে নারকেল গাছ আর কি, এইটা না ইট অ্যাডস টু দ্য সিন আর কি। সিরিয়াসলি সিনিক বিউটিটা অনেক চেঞ্জ করে দেয়। তো আমাদের ওদিকে যে সি বিচগুলো আছে, ধরো দীঘা, পুরী, ওখানে তো আর এরকম খাড়া পার, তার ওপর এরকম হালকা সাহিত্য টাইপের, সোয়ানো টাইপের যে নারকেল গাছ, এইগুলো তো নেই। এই পাম ট্রির যে সৌন্দর্যটা এনহ্যান্স করে না, সেটা কিন্তু এখানকার আমাদের এন্ড থেকে বাড়তি প্রাপ্তি। খুবই সুন্দর, ইটস ম্যাগনিফিসেন্ট। আর বেশি টাইম এখানে কাটাবো না, আমাদের এখন 130 কিলোমিটার ট্রাভেল করতে হবে টু কন্যাকুমারী, দেন ধর্মনকে রেস্ট নিতে হবে। নেক্সট কালকে আমরা কন্যাকুমারীতে একটা স্পট দেখে রামেশ্বরমের দিকে যাব, সেটাও রাফলি আমার এখন আইডিয়া এক্স্যাক্ট মনে পড়ছে না, 300 কিলোমিটার তো হবেই। তো ইট উইল বি এ টাফ ডে টুমরো অ্যাজ ওয়েল। তাই এখন এখান থেকে বেরোচ্ছি। গুড বাই ব্ল্যাক স্যান্ড বিচ অ্যান্ড বিউটিফুল ভারকালা। কেরালা কিন্তু আমার মনে জায়গা করে নিয়েছে। এখন বাজে বিকেল 5:30। আমাদের আজকের ট্রিপ তো অলমোস্ট ডান। এই পড়ন্ত বিকেলে সূর্যের আলোয় মনটা একটু তো বিষাদ হচ্ছে, কারণ এত সুন্দর জায়গাটা ছেড়ে আমাদের চলে যেতে হচ্ছে আজকে। আমরা আরেকবার তো আসবো গ্যারেন্টি, কারণ কেরালা যা সুন্দর লেগেছে, বিশেষ করে ভারকালা, তো মানে একদম মনটাকে মোহিত করে দিয়েছে। আরেকবার আসবো ডেফিনেটলি। তো এখন কিন্তু ভারাক্রান্ত মনে ফিরে যাচ্ছি। তো গুড বাই ভারকালা।